চাদর সোনার ডালিম বাড়ি। মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আমার যে ভীষণ ভয় লাগছে মা। না রে মা, এত ভয় পাস না। বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। ও মা, বন্যা? এই সম্পর্কে আমি স্কুলে পড়েছি। বন্যা হলে নাকি ঘর বাড়ি সব তলিয়ে যায়। তাহলে কি আমরা ডুবে মারা যাব মা? না রে মা, এরকম কথা বলিস না। সৃষ্টিকর্তা একটা না একটা উপায় ঠিকই বের করে দেবে। আমি তো ভাবছি অন্য কিছু রে মা। ও মা, তুমি এত কি ভাবছো আমাকে বলো তো? আমি ভাবছি আমাদের ডালিমের জমি, ডালিমের কি অবস্থা হবে। যদি এত বৃষ্টি হয়ে থাকে তাহলে তো ডালিমের কুলিগুলো ঝরে যাবে আর ডালিমের জমিটা একদম ডুবে যাবে। মা, তাহলে সকালে যেয়ে ডালিমের জমি থেকে সব পাকা ডালিমগুলো নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আগে সকাল হোক, তারপরে দেখা যাবে। এত কথা না বলি এখন ঘুমিয়ে পড়তো। টয়া, আমি ডালিমের জমিতে যাচ্ছি ডালিমগুলো ছিঁড়ে আনতে, তারপর বাজারে নিয়ে বিক্রি করে দেব, বুঝলি? ও মা, তুমি আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। আমি তোমাকে ডালিম ছিঁড়ে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয়। আকাশ যে আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নেমে পড়বে। ও মা, দেখেছো জমির কত কাছাকাছি পানি এসে গেছে। আর যদি না আসতাম তাহলে বৃষ্টি এসে আমাদের ডালিমের জমিটা একদম পানিতে তলিয়ে যেত। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এত এত ডালিম কিভাবে বিক্রি করব মা? এত ডালিম কি বিক্রি করা যাবে? এই সস্তায় বিক্রি করলেও তো এত ডালিম একদিনে ফুরবে না। ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গরমের দিন, খুব গরম পড়েছে। তুমি এই ডালিমগুলো জুস করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি কর। তাহলে সবাই খুব দ্রুত কিনে নেবে আর আমাদের ডালিমগুলো বিক্রি করা হয়ে যাবে সব। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। কিন্তু যদি আজ রাত্রে বৃষ্টি হয়, যেভাবে স্রোতের পানি বাড়ছে, দেখে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি সব পানিতে তলিয়ে যাবে। আশ্রয়ের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যে ডালিমগুলো জুস করে বিক্রি করব, সেই ডালিমের খোলা আর ডালপালা তো এমনিতেই তো থেকে যাবে। এই ডালপালা এবং ছোলাগুলো দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তারপর বৃষ্টি যে কয়দিন থাকবে আমরা সেই নৌকাতে আশ্রয় নেব। আরে মা টয়া, তোর মাথায় তো বেশ বুদ্ধি। আমি তো এভাবে কখনোই চিন্তা করিনি। ঠিকই বলেছিস রে মা, এখানে তো অনেক ডালিম গাছই হবে। সেই ডালিম গাছ দিয়ে তাহলে একটা নৌকাই বানাবো। তাড়াতাড়ি করে চল, ডালিমগুলো না ছিঁড়ে নিয়ে বাজারে জুস করে বিক্রি করতে যাই। টয়া, তুই বরং বাড়িতে চলে যা, সবকিছুর ব্যবস্থা কর। আমি ডালিমগুলো জুস করে বিক্রি করে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো, কেমন? তুই তাড়াতাড়ি ব্যবস্থা করে রাখ। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাই তাহলে। এরপর শেফালি ডালিমের জুস করে বিক্রি করতে থাকে আর সবাই ডালিমের জুসগুলো কিনে তৃপ্তি করে খেতে থাকে। হ্যাঁ রে শেফালি, তোর কি দিন দিন বুদ্ধিগুলো লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, এত ভালো ভালো ডালিমগুলো এত সস্তায় বিক্রি করে দিচ্ছিস, সাথে আবার জুস করে বিক্রি করে দিচ্ছিস, তাও আবার এত সস্তায়। কিছুই তো মাথায় আসছে না রে আমার শেফালি। ভাগিনী ভাবি, এবার যে অনেক বন্যা হবে। ডালিমের জমির খুব কাছাকাছি পানি চলে এসেছে। আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে ডালিমের জমিটা একেবারে পানিতে তলিয়ে যাবে। এর চেয়ে বরং আমি যদি ডালিমগুলো সস্তায় বিক্রি করে দিতে পারি তাহলে সবাই খেতেও পারবে আর আমারও তো লস হবে না। ও, এই ব্যাপার। তা ডালিমগুলো আস্ত বিক্রি করলে তো পারতিস, জুস করে বিক্রি করার কি দরকার? না ভাগিনী ভাবি, ডালিমগুলো তো অনেক। এতগুলো ডালিম কি একদিনে বিক্রি করা সম্ভব? আমি চাচ্ছি ডালিমগুলো আজকেই বিক্রি করে দিতে, যাতে গাছের ডালিমগুলো সব বিক্রি হয়ে যায় আর যাতে ডালিমের গাছপালাগুলো কাজে লাগিয়ে একটা নৌকা বানাতে পারি। কি বলছিস শেফালি? তুই হাসালি রে, হাসালি। তুই বলছিস ডালিমগুলো জুস করে বিক্রি করবি, আবার ডালিম গাছের ডালপালাগুলো দিয়ে নৌকা তৈরি করবি।
তুই যে কি করতে যাচ্ছিস আমার তো মাথায় আসছে না। ডালিমগুলো জুস করে বিক্রি করে দিচ্ছি, কারণ আমি ডালিম গাছের ডালপালা দিয়ে একটি নৌকা বানাবো। যে হারে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। আশ্রয়ের জন্য তো কোনো ব্যবস্থাই করতে পারিনি, তাই আপাতত এই ডালিমের নৌকাটিতে আশ্রয়ের ব্যবস্থা করব। তুই হাসালি রে শেফালি, তোদের মতো গরিবদের মাথায় কি ভালো বুদ্ধি আসে না? এই রোদের দিনে আবার বন্যা হয় নাকি? তুই যা পারিস কর, আমি চললাম। এরপর শেফালি সবগুলো জুস বিক্রি করে ডালিমের খোসাগুলো নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, মা, আমাদের ডালিমের নৌকাটি অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা এখন নিরাপদে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আগে থেকে বানিয়ে রাখলাম। যদি বন্যা হয় তাহলে এই ডালিমের নৌকায় আশ্রয় নেব, আর যদি না হয় তো নাই। ও মা, মা, বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে, আমার খুব ভয় লাগছে। বন্যা হলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? এত ভয় পাস না রে মা, শুধু তো বৃষ্টি হচ্ছে। আরে আরে, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। শেফালি তো ঠিকই বলেছিল। যাই হোক, আমার একটা ব্যবস্থা করতেই হবে। শেফালি না বলছিল ডালিমের ডালপালা খোসা দিয়ে একটা নৌকা বানাবে? আমি এখনই যাই, শেফালির বাড়ি থেকে নৌকাটি চুরি করে আমি। তাহলে তো আমাদের ডুবে মরতে হবে। ওই তো শেফালিদের নৌকাটি দেখা যাচ্ছে। ওরা মা ও মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি ওদের নৌকাটি চুরি করে নিয়ে যাই। ওরা পানিতে ডুবে মরুক, আমার কোনো যায় আসে না। এরপর বাঘিনী নৌকাটা চুরি করে নিয়ে যায়। হ্যাঁ রে টয়া, আমাদের নৌকাটা হয়তো পানিতে ভেসে চলে গিয়েছে। এবার আমাদের কি হবে? কিন্তু আমি তো নৌকাটা খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম। নৌকাটি তো পানিতে ভেসে যাওয়ার কথা না মা। হয়তো আমাদের প্রতিবেশী কেউ ইচ্ছে করে নৌকাটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমার তাই মনে হচ্ছে। কিন্তু এবার আমি তোকে নিয়ে কোথায় যাব? পানি তো প্রায় ঘরের চাল ছুঁই ছুঁই করছে। মা, তুমি এত চিন্তা করো না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিবে। ওই দেখো মা, একটা নৌকা ভেসে ভেসে আমাদের দিকে আসছে। হ্যাঁ রে মা, চল আমরা আপাতত এই নৌকাটিতে আশ্রয়। আর নৌকাটি ভাসিয়ে দিই, দেখি ভাসতে ভাসতে কোনো সুখের আশ্রয় পায় কিনা। দেখো মা, নৌকাটি কত সুন্দর একটি দ্বীপে আমাদের নিয়ে এসে থামলো। হ্যাঁ রে মা, দ্বীপটা অনেক সুন্দর। আমরা আপাতত একটু বিশ্রাম নিই, পরে খাবারের ব্যবস্থা করা যাবে। দুষ্টতান্ত্রিক, তুই যা খুশি কর, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই আমাকে তোর জাদুর কাঠি দিবি না? তাহলে এবার দেখ তুই, তোকে কি করি। মা দেখো, ওই দুষ্টু তান্ত্রিকটা ওই পরীটাকে বেঁধে রেখেছে। ওই পরীটাকে আমাদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। এরপর শিফা শিয়ালিনী দুষ্টু তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আবার সারা শরীর জ্বলে গেল। আও! তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু এই নির্জন জঙ্গলে তোমরা এলে কিভাবে? এরপর শেফা শিয়ালিনী একে একে সব ঘটনা খুলে বলল। ও, এই ব্যাপার। এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই। আমি তোমাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এখনই করে দিচ্ছি। এই নাও চাদর, সোনার ডালিম বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকার ও খাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার এই ছোট্ট মেয়েটিকে নিয়ে থাকার এবং খাওয়ার একটা ব্যবস্থা করে দিলে।